আসসালামু আলাইকুম। আমি আজকে আমার পাওয়ারফুল ইন্ডিকেটর সেটআপ কোটি টাকার সেটআপের একটা এক্সাম্পল দিব। কেন এটি বিশ্বসেরা একটা সেটআপ, কেন এটি এত জনপ্রিয় একটা সেটআপ, কেন ট্রেডারদের কাছে এই সেটআপটা সবচাইতে আহ, মানে আগ্রহর জায়গা তৈরি করতে পারছে, সেটা আমি একটু দেখাবো। আমরা লাইফে অনেক ধরনের ইন্ডিকেটর দেখেছি, যে ইন্ডিকেটর পরবর্তীতে সিগন্যাল দেয় বাট আগে থেকে বোঝা যায় না। এটা সেই ইন্ডিকেটর সেই ধরনের না। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি জাস্ট দেখাচ্ছি যে আমার ইন্ডিকেটরটা কি ধরনের সেটআপটা দেয় এবং তা আসলে সত্যিকারের কাজ করে কিনা। এখানে তিনটা ইন্ডিকেটর আছে। একটা হলো এসএমসি অ্যান্ড আইসিটির 22টা মডিউলকে একত্র করে যেটা তৈরি করা হয়েছে, এসএমসি আইসিটি ইন্ডিকেটর, যেটার সিগন্যাল নাম্বার হচ্ছে গ্রিন এবং রেড অ্যারো। এই সিগন্যালগুলো গ্রিন এবং রেড অ্যারো যেখানে আছে সেটা হচ্ছে আইসিটির সিগন্যাল। আর যেটা কিউএফআই, কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, যেটা পৃথিবীর সমস্ত ফ্রিকোয়েন্সি মাপতে পারে, সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো ফরেক্স, ক্রিপ্টো, স্টক, যত ধরনের ইনস্ট্রুমেন্ট শেয়ার মার্কেটে আছে, স্টক মার্কেটে সবকিছু মাপতে পারে, যেটাকে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা যায় সেটা। এটা হচ্ছে এই জিরো লাইনের উপরে থাকলে পজিটিভ ফ্রিকোয়েন্সি মানে আপ ট্রেন্ডে যাবে, জিরো লাইনের নিচে আসলে নেগেটিভ ফ্রিকোয়েন্সি মানে ডাউন ট্রেন্ডে যাবে। এটা সকল ক্ষেত্রে যাবেই, কোনো পার্থক্য নাই, অবশ্যই যাবে। আর এটা হচ্ছে ডমিন্যান্ট ওয়েভ প্রো। এটা একটা ওয়েভ অ্যানালাইসিসের একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা যখন ক্রসিং হয় তখন সেটা সেভাবে কাজ করে। আমি দেখাবো বিস্তারিত। আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আমরা সিগন্যালটাকে আইডেন্টিফাই করব। আমরা সর্বপ্রথম খেয়াল করব এই কিউএফআই ট্রেন্ড কোন দিকে আছে। আমরা 1 ঘন্টার দিকে যদি তাকাই, আমাদের 20শে জুলাইয়ে ট্রেন্ড এখানে জিরো লাইন ক্রস করে পজিটিভে গেছে, যেটা আমাকে এই এটা আকাশি কালার, এই কালার অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি পজিটিভ ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছি। দেন আপট্রেন্ড শুরু হয়ে গেছে। এরপরে ডমিন্যান্ট আমাকে আইডেন্টিফাই করে দিয়েছে ক্রসিং হয়েছে, তার মানে আমি আরো আপট্রেন্ডে চলে যাব। দুইটা কনফার্মেশন এখানে আমি পেয়েছি, যেটা আপট্রেন্ডে যাওয়ার মতো, আপট্রেন্ডে গিয়েছে। হয়তো এসএমসির সিগন্যাল এখানে ছিল, বাট এসএমসির সিগন্যালগুলা খুব বেশি থাকে না, আগেরগুলা মুছে যায়, লাস্ট গুলা থাকে। এখানে যেহেতু নেই সেটা আমি দেখাতে পারছি না। সে আপট্রেন্ডে চলে গেছে। দেন দেখেন এই ফ্রিকোয়েন্সি লাইনটা টোটালি আপট্রেন্ডে ছিল, মার্কেটও আপট্রেন্ডে ছিল। দেন পরবর্তীতে কি হয়েছে, এখানে আস্তে আস্তে জিরো লাইনের কাছাকাছি আসছে এবং এখানে দেখেন এই যে লিকুইডিটি গ্রাফ করছে লেখা, লিকুইডিটি গ্রাফ। এই দুইটা সিগন্যাল হচ্ছে এসএমসির সিগন্যাল, এসএমসি ইন্ডিকেটরের সিগন্যাল। এখান থেকে সিগন্যাল দিয়েছে এসএমসি, দেন এসএমসির সিগন্যালগুলোকে আরো কনফার্ম করছে ফ্রিকোয়েন্সি, জিরো লাইন ক্রস করছে, ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এসএমসির কনফার্মেশন আগে ছিল, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর দিয়ে দুইটা কনফার্মেশনে বড় একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে, প্রায় 900 পিপসের মতো। দেখেন ফ্রিকোয়েন্সি লাইন মাইনাসের দিকে আছে, মাইনাস ফিগারে আছে,
মার্কেটও ডাউন ট্রেন্ডে আছে। আবার আস্তে আস্তে জিরো লাইনের কাছাকাছি গিয়ে ক্রস করেছে। এখানে দেখেন ডমিনেন্ট ওয়েব অ্যানালাইসিস ইন্ডিকেটর এখানে ক্রসিং করে আপ আপ সিগন্যাল দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সিও আপ সিগন্যাল দিয়ে দিয়েছে। যদিও একটু মাইনাসে এসছে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আপে গিয়েছে। এটা যাওয়ার পরে দেন এখানে অনেকগুলো অ্যারো দেখা যাচ্ছে, সাদা এবং আকাশি কালার। এই অ্যারোগুলো ভেসে ওঠার কারণ যখন জিরো লাইনে টাচ করে তখনই অ্যারো ভেসে ওঠে। জিরো লাইন টাচ করলেই অ্যারো ভেসে ওঠে। এটাই হচ্ছে এতগুলো অ্যারোর কারণ, তাছাড়া কিছু না। আমাদের মূল দেখতে হবে যে ক্রস করে কোন দিকে মুভমেন্টটা আছে। তো এখানে আমার ওয়েব দেখিয়ে দিয়েছে ডাউন ট্রেন্ডে যাবে। এই হলুদ চিহ্ন দ্বারা যে অ্যারোটা দিয়ে দেখিয়ে দিয়েছে, নিচে লাল উপরে হলুদ, সেখানে আমরা এই হলুদটাকে কনফার্ম হিসেবে নিয়ে কিএফআই ডাউনটাকে নিয়ে আমরা দেখব যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল, মার্কেটও মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল, বড় একটা মাইনাসের মুভমেন্ট। দেন পরবর্তীতে আবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আপ ট্রেন্ডে ঢুকে গেছে, জিরো লাইন ক্রস করে আপ ট্রেন্ডে ঢুকে গেছে এই ক্যান্ডেলটা দ্বারা। এখানে এসএমসিও একটা ইন্ডিকেট দিয়েছে সিগন্যাল, লিকুইডিটি গ্র্যাব করছে এই জায়গাটাতে, লিকুইডিটি গ্র্যাব করে সিগন্যাল জেনারেট করছে আমাকে, ডমিনেন্ট সিগন্যাল জেনারেট করছে আমাকে, ফ্রিকোয়েন্সি কিউএফআই সিগন্যাল জেনারেট করছে। তিনটা ইন্ডিকেটর কনফার্ম করার পরে দেখেন প্রায় 1000 পিপসের মতো একটা মুভমেন্ট দিয়েছে উপরের দিকে। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। উপরের দিকে এসএমসি ইন্ডিকেটর আবার ডাউন সিগন্যাল দিয়েছে যে মার্কেট নিচে যাবে। তারপর দেখেন মার্কেট কিন্তু নিচের দিকেই আসছে এবং মার্কেট আরো নিচে যাবে, জিরো লাইন ক্রস করে নিচে আসবে ইনশাল্লাহ। এইখানে ডমিনেন্টের এইখানে যখন আস্তে আস্তে ক্রসিংটা হবে তখন এখানে একটা অ্যারো সিগন্যাল বসে যাবে, তখন ডাউনটা কনফার্মেশন হবে। এভাবে অ্যাকচুয়ালি এই তিনটা ইন্ডিকেটরের সেটআপ একসাথে, এটা কোটি টাকার সেটআপ, এই সেটআপ দিয়ে কোটি টাকা প্রফিট করা পসিবল কোনো বিষয় না। শুধুমাত্র আমার সাথে ক্লাস করে আমার সাথে যুক্ত থেকে ইন্ডিকেটর সেটআপটা সঠিকভাবে বুঝে নিতে হবে যে আসলে কোন সিগন্যালটা কিভাবে কাজ করে, কিভাবে কখন কোথায় এন্ট্রি নিতে হবে, তাহলেই বাস, আর কোনো কিছু লাগবে না। তো এটা আমরা তিনটা ইন্ডিকেটর সমন্বয়ে দেখলাম। আমরা ভিডিওটা বেশি বড় লম্বা করব না, ডিটেলস বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি একটু বিটিসি ইউএসডি তে দেখি, আমি দুইটা দিয়ে দেখি। এখানে এসএমসি আনবো না, এসএমসিটা আনলে চারটা একটু ভারী হয়ে যাবে। যাই হোক, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। দেখেন কিউএফআই এবং ডমিনেন্ট। কিউএফআই যখন জিরো লাইন ক্রস করে পজিটিভে গেছে, এখানে দেখেন ডমিনেন্ট একটা ক্রসিং করেছে। কত বড় মার্কেটের পজিটিভ একটা মুভমেন্ট দেখেন, ডেইলি ক্যান্ডেলে প্রায় 1.5 মাসেরও অধিক সময় পজিটিভে ছিল। দেন এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, এখানে ক্রসিং হয়েছে কিন্তু সিগন্যাল দেয়নি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার কারণে কত বড় একটা নেগেটিভ মুভমেন্ট। এখানে এসে ক্রসিং করেছে, এখানে মুভমেন্টটা দিয়েছে, কিন্তু তারপরে মার্কেট 5-7 দিন 5 দিন মতো ডাউনে ছিল, তারপরে আবার আপ ট্রেন্ডে গেছে। আস্তে আস্তে জিরো লাইন ক্রস করেছে, মার্কেট এখানে আসে, ফ্রিকোয়েন্সি আপে ছিল, 2 দিন আপে থাকার পরে আবার ফ্রিকোয়েন্সি মাইনাসে চলে আসছে। হোপফুলি এটা অবশ্যই মাইনাসের দিকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমি যদি উইকলি চার্টে দেখাই তাহলে আমি দেখাইতে পারি। দেখেন উইকলি চার্টে অলরেডি অনেক আগে মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এবং এখানে ক্রসিং করেছে, সিগন্যাল আসে নাই, সিগন্যাল আসছে এখানে।
অতএব মাইনাস ফ্রিকোয়েন্সিতে আসছে, আরো দীর্ঘদিন মাইনাস ফ্রিকোয়েন্সিতে অবস্থান করবে বিটিসি, এবং বিটিসি 64,000-এ এখন আসছে, এটা অনেক নিচে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যদি ইউএস 30 দেখি, ইউএস 30 একটু চেক আপ করে দেখি, যে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি এখানে নেগেটিভে ছিল, মার্কেটও নেগেটিভে ছিল, ফ্রিকোয়েন্সি এখানে পজিটিভে ছিল, মার্কেট পজিটিভে ছিল, ফ্রিকোয়েন্সি এখানে পজিটিভে ছিল, মাইনাসে আসেনি, এসে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল থেকে আবার পজিটিভে চলে গেছে, মার্কেট পজিটিভে চলে গেছে, এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মার্কেট নেগেটিভে আসছে, ফ্রিকোয়েন্সিও নেগেটিভে আসছে, মার্কেটও নেগেটিভে আসছে, এখানে ডমিনেন্ট নেগেটিভ একই ক্যান্ডেলে ক্রিয়েট করছে, মার্কেটের বড় একটা নেগেটিভ মুভমেন্ট হয়েছে, এখানে ডমিনেন্ট পজিটিভ সিগন্যাল দিয়েছে, মার্কেট পজিটিভে গিয়েছে, এখানে ডমিনেন্ট পজিটিভ সিগন্যাল দিয়েছে, মার্কেট পজিটিভে গিয়েছে। আমরা যদি জিবিপি জেপিআই তে একটু দেখি, জাস্ট আমি হালকা একটু দেখাচ্ছি, বেশি কিছু না, বিস্তারিত আলোচনা করব না। এখানে দেখেন, এখানে নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে, মার্কেট নেগেটিভে আসছে, এখানে নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে, মার্কেট নেগেটিভে আসছে। আমি যদি কিউএফআইটাকে টেনে নিয়ে আসি একটু, যেভাবে আসছে এই সেটিংটাই দিই, দেখেন এখানে মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আসছে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি সিগন্যাল, মার্কেট নেগেটিভে আসছে, এখানে সাইড রেশিও করেছে, দেখেন সাইড রেশিও করেছে, মার্কেট এখানে জিরো লাইনের কাছাকাছি শুধু আপ এন্ড ডাউন করেছে, তারপরে সে নেগেটিভে আসছে, এরপরে সে এখানে পজিটিভ সিগন্যাল দিয়েছে, বাট পজিটিভে গিয়ে থাকেনি, কিন্তু ফ্রিকোয়েন্সি যেহেতু পজিটিভে যায়নি, সে কারণে এই সিগন্যালটা ইনভ্যালিড হবে, মার্কেট নেগেটিভে ফ্রিকোয়েন্সিতে ছিল, নেগেটিভেই গিয়েছে। তারপরে এখানে দেখেন নেগেটিভ ছিল 2 ঘন্টা, ভালো একটা নেগেটিভ 2-3 ঘন্টা থেকে আবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে পজিটিভে গিয়েছে, এখানে ডমিনেন্টও পজিটিভ দিয়েছে, মার্কেট বড় একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, ঠিক এইভাবেই অ্যাকচুয়ালি মার্কেটগুলো কাজ করে। এখানে 15 মিনিটস যদি আমি একটু দেখাই, যেটা দেখেন গতকালকে কি ঘটেছে, এখানে সারাদিনই মোটামুটি আপ অ্যান্ড ডাউনে ছিল, সাইড রেশিও করেছে, 15 মিনিটের চার্টে জিরো লাইন বরাবর ক্রস করেছে, নেগেটিভ পজিটিভ হয়েছে, ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেনি, শেষের দিকে যখন এখানে ডমিনেন্ট ক্রসিং করেছে, ফ্রিকোয়েন্সি ক্রসিং করেছে, বড় একটা মাইনাস মুভমেন্ট দেওয়ার পরে আবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে পজিটিভে ঢুকে গেছে, এখানেও পজিটিভে ক্রসিং করেছে, আপট্রেন্ডের একটা বড় সিগন্যাল জেনারেট করেছে, সে কারণে বড় একটা মুভমেন্ট করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে এই ক্যান্ডেলগুলোতে, এসএমসি ইন্ডিকেটর, আইসিটি, তিনটা ইন্ডিকেটরের কনফার্মেশন যখন কোনো সিগন্যাল হয়, দেখেন মুভমেন্টটা কত বড়, 4,007-8 থেকে শুরু করে 4115 পর্যন্ত, মানে প্রায় 1,000 পিপসের একটা মুভমেন্ট করেছে। এরপরে এই দেখেন এই ক্যান্ডেলটাতে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট নিচে নেমেছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে, তারপরে যেহেতু পজিটিভে ছিল আবার মার্কেট পজিটিভ মুভমেন্ট দিয়েছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে, এসএমসি সিগন্যাল দিয়েছে, মার্কেট ডাউনে আসছে, এখানে এসএমসি আবার সিগন্যাল দিয়েছে, পজিটিভে গিয়েছে, এই সিগন্যালটা কাজ করেনি, যেটা গ্রিন সিগন্যাল, মার্কেট আবার এখানে লিকুইডিটি গ্র্যাব করে নিচে নেমেছে, এখানে ফ্রিকোয়েন্সি নিচে নেমেছে, মার্কেটও নিচে নামতেছে, এখানে লিকুইডিটি গ্র্যাব করে নিচে নামতেছে,
ডমিনেন্ট সিগন্যাল দেয়নি, কিউএফআই দিয়েছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে। এভাবে আমি যখন আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিব ক্লাসের মাধ্যমে, তখন একজন ব্যক্তি প্রফিট করা শুধুমাত্র সময়ের বিষয়, সময়ের ব্যাপার। একবার বুঝে নিলে, একবার বুঝে গেলে তার কখনো লস হবে বলে এটা আমি বিশ্বাস করি না। কখনোই লস করা সম্ভব নয় এই তিনটা ইন্ডিকেটরের সেটআপ একসাথে নিয়ে ব্যবহার করলে। যাই হোক, আমি এই ভিডিওটা আর লম্বা করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে, 15 মিনিট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।